ক্যাটালিটিক কনভার্টার পরে এই একটা অটো সেন্সর দিয়েছে, সেটা কতটা কি ফেলছে না ফেলছে যাতে পলিউশন কমে তার জন্য কোম্পানি আর একটা অটো সেন্সর দিয়ে দিয়েছে। তার এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে মনো সকাল, একদম তাই। বাকি গাড়িতে যেমন আমরা দেখে থাকি ঠিক আমরা এখানে সেটা পেয়ে যাচ্ছি, মনো সকাল আমরা এখানে পাচ্ছি। এখানে সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ বাজাজ অ্যারি লেখা আছে, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্যাসের কতটা ইয়ে আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা তো গ্যাস পেয়ে যাচ্ছে এখানে, এখানে গ্যাসের এটা পেয়ে যাচ্ছে, ব্লিঙ্ক দিচ্ছে এখন যদিও দেখতে পাচ্ছ। এবার যে সেলফের যে ব্যাপারটা বন্ধুরা, হ্যাঁ সেলফ তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে এসেছি, এটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকে বাজাজ অ্যারির একটি নতুন ভার্সন। এবং আজকের দিনে যারা অটো চালাচ্ছ তোমাদের মধ্যে খুব সাশ্রয় এবং অল্প পয়সার মধ্যে যদি তোমরা ভাড়া এবং টিপ মারতে চাও তো তোমাদের কিন্তু এখন একটাই গাড়ি চয়েস থাকবে, যেটা হচ্ছে বাজাজ অ্যারি। হ্যাঁ, যারা ভাবছিলে এখন অটো কিনবো তো কোথা থেকে নেবে সেটাও আজকে জানবার জন্য কি করতে হবে, আজকে ফুল ভিডিও দেখতে হবে। আর তোমাদেরকে চলে আসতে হবে যেটা হচ্ছে বারাসাতে। তো আজকে আমি চলে এসেছি, যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ, আমি চলে আসতে বলবো ক্যামেরা পার্সনকে। এই থাকছে বাজাজ অ্যারি, এই থাকছে বন্ধুরা বাজাজ অ্যারি, যেটা আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি লুকে কিন্তু পাচ্ছি। বাইরে যে সমস্ত এখন আমরা গাড়ি দেখছি তা থেকে কিন্তু পুরোটাই ভিন্ন থাকছে এখন এই মডেলটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে চারি সাইড দিয়ে যদি আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলি তো অস্বাভাবিক লাগছে যে লুকটা, এই লুকটাই কিন্তু কোথাও না কোথাও মন কিন্তু ফিদা করে দিচ্ছে। আজকের দিনে যত রকমের অটো আছে তা থেকে কিন্তু সত্যিটাই স্পেস থেকে শুরু করে এবং এর যে ফিচার পুরোটাই কিন্তু আলাদা থাকছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো। যারা ভাবছিল এখন অটো কিনবে তোমাদের জন্যই কিন্তু আজকে দেখাতে চলে এসেছি বাজাজ অ্যারি। তো এই থাকছে আমার সাথে আছে আজকে তন্ময়কে বলো কেমন আছো? ভালো আছে, ভালো আছেন একদম। তো আজকে আমরা কি দেখতে চলেছি? আমরা অটো দেখতে চলেছি বাজাজ অ্যারি। আচ্ছা, বাজাজ অ্যারির যে ফেসিলিটি আগের থেকে কত লুক ভালো হয়েছে, কত কি ভালো হয়েছে সেগুলো জানবো। আচ্ছা, থেকে সাইলেন্ট স্টার্ট, আগে যেমন সেলফে স্টার্ট হতো, অনেক পরিশান অনেক কিছু স্টার্ট হতে চাইছে না, তার থেকে অনেক এখন কোম্পানি সাইলেন্ট স্টার্ট এনে দিয়েছে। আচ্ছা, সব থেকে আরো ফেসিলিটি ভালো করেছে, যেটা আমাদের আগে নিচে হয়ে ব্যাক গিয়ার টানতে হতো তার থেকে বেটার কিছু করে দিয়েছে, হাতে ব্যাক গিয়ার করে দিয়েছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তন্ময় তো তোমাদেরকে বলেই দিল। আমি সামনের দিক দিয়ে চলে আসবো। সামনের দিক দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি আমি বিল্ড কোয়ালিটি দেখাই তো বিল্ড কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ কি বিল্ড কোয়ালিটি থাকছে। আমার পুরো ওয়েটটাই কিন্তু নিয়ে নিচ্ছে, প্রায় আমি ৭১ কিলোর কাছাকাছি কিন্তু ওয়েট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিল্ড কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই মাঠগাটটা অন্য যে অটোগুলো আছে তা থেকে কিন্তু অনেকটা চওড়া এবং তোমাদের কিন্তু মজবুতির দিক থেকে কোথাও না কোথাও ফলো করেছে। শুধু তাই না, এবার আমি চলে আসবো, যদি আমি চলে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে মনো সকাল, একদম তাই। বাকি গাড়িতে যেমন আমরা দেখে থাকি ঠিক আমরা এখানে সেটা পেয়ে যাচ্ছি, মনো সকাল আমরা এখানে পাচ্ছি। এখানে সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ বাজাজ অ্যারি লেখা আছে, খুব সুন্দর লোগো একদম। প্লাস আমরা হ্যালোজেন লাইট পেয়ে যাচ্ছি, ডাবল পেয়ে যাচ্ছি, ডাবল লাইট। সামনের দিক দিয়ে এই থাকছে মোটামুটি ফিচার এবং আমরা ইন্ডিকেটর এখানে পেয়ে যাচ্ছি, ডাবল ইন্ডিকেটর থাকছে। এখানেও আমরা ডাবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি। খুব বড় সড়ো একটি মিনার আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব বড় মিনার। চলো আস্তে আস্তে এবার আমি ড্রাইভার কেবিনের দিকে আসবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই থাকছে ড্রাইভার কেবিন। ওফ, অসাধারণ। এখানে অনেক বড়, প্যাসেজটা অনেক বড়, যেটা লেগ স্পেসটা কিন্তু অনেকটা বেশি। হ্যাঁ, যেটা ভাই বলছিল ব্যাক গিয়ারের কথা, একদম তাই। আমরা অটোতে
ইতিপূর্বে যে সমস্ত অটো দেখেছি সেটা কিন্তু ব্যাক গিয়ারটা এরকম জায়গায় থাকতো, সেখানে কিন্তু ড্রাইভারের খুব ঝুঁকতে হতো, ঝুঁকে কিন্তু ব্যাক গিয়ারটা করতে হতো। এখন এখানে কিন্তু আমাদের ব্যাক গিয়ারটা দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে হাতে কিন্তু দিয়ে তোমরা দিয়েছে। একদম ব্যাক গিয়ার করতে হচ্ছে ইজি ওয়েতে। আমরা কিন্তু সহজে খুব সহজে কিন্তু গাড়িটা ঘোরাতে পারবো একদম ইজি ওয়ে। সাথে তাই না, এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে ডিজিটাল মিটার। তো এবার আমি তন্ময়ের কাছে দিয়ে দিলাম, তন্ময় তোমাদেরকে আরো ভালো করে ক্লিয়ার করে দেবে যেটা কি থাকছে। তন্ময়, আমরা যেটা বলছিলাম, আমরা এখানে Digital ডিজিটাল meter। ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছি। আমরা অন্য অন্য গাড়িতে আমরা এখানে মিটার পেতাম, হ্যাঁ, কিন্তু এখানে আমরা কিন্তু খুব সুন্দর একটা ড্যাশবোর্ডের সাথে মিটার পেয়ে যাচ্ছি। আমরা নিউট্রালটা এখানে দেখতে পাচ্ছি, আমাদের গ্যাসের কতটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা তো গ্যাস পেয়ে যাচ্ছে এখানে, এখানে গ্যাসের এটা পেয়ে যাচ্ছি, ব্লিঙ্ক দিচ্ছে এখন যদিও দেখতে পাচ্ছ। এবার যে সেলফের যে ব্যাপারটা বন্ধুরা, হ্যাঁ সেলফ মানে এর আগে যতগুলো অটো দেখেছো সেখানে কিন্তু সেলফ স্টার্ট ছিল, এটা খুব সহজে স্টার্ট করতে পারবে। তন্ময় দেখিয়ে দেবে স্টার্ট করতে। তন্ময় একটু দেখিয়ে দাও। এই গাড়িতে যে সেলফটা দিয়ে যে টোটালটা সাইলেন্ট স্টার্ট, হ্যাঁ। সেলফ মারলে ডিটোর 4 চাকার মতো, হ্যাঁ। সেইটা থিওরিটা 3 চাকা এনে দিয়েছে বাজাজ অটো লিমিটেড। আচ্ছা ঠিক আছে, সেলফ আমি মারছি, সেলফের কোনো সাউন্ড নেই, স্টার্ট হয়ে যাচ্ছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। হুম। আর ডিজিটাল মিটারের যে ফেসিলিটি গুলো দিয়েছে তাতে অনেক কিছু হেভিডুইটি ফেসিলিটি দিয়েছে যেগুলো 4 চাকায় থাকে। একদম এখানে মাল ফাংশন ইন্ডিকেটর ল্যাম্প দিয়ে দিয়েছে, আপনার আচ্ছা। গ্যাসের কতটা কি আছে না আছে সেগুলো দেখা যাবে। আপনার তার সাথে ট্রিপ মিটার দিয়ে দিয়েছে, যেটা বাইকের ক্ষেত্রে থাকতো 4 চাকায় থাকতো, কিন্তু সেটা এখন প্রযোজ্য অটোয় করে দিয়েছে জিও, বাজাজ অটো। জিও বাজাজ অটো ট্রিপ মিটার আপনি হ্যাঁ। দেখে নেন, এখানে ট্রিপ আছে, ট্রিপ মিটার দিয়ে দিয়েছে, যেটা বাইকের ক্ষেত্রে পাওয়া যেত। আচ্ছা সেই ফেসিলিটি এখনো বাজাজ অটোই এনে দিয়েছে। সব থেকে বড় কথা, আপনার কতটা কি এভারেজ দিচ্ছে না দিচ্ছে সেটাও আপনি এই ট্রিপ মিটারে দেখতে পাবেন। আচ্ছা। এই মিটারে, ডিজিটাল মিটারে। আচ্ছা এর সাথে এর যেটা সাথে আরো কিছু দিয়েছে, হ্যাঁ। যেটা অটো ক্লাচ আছে, যেটা Auto আমরা clutch। জ্যামের মধ্যে দাঁড়িয়ে গেলাম, গাড়িটা চলছে কিন্তু অটোমেটিক যদি আমার গাড়ি নিউট্রাল পজিশনে থাকে, গাড়ির ক্লাচ ছেড়ে রাখলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। একদম তখন সেই মুহূর্তে আমাকে সেলফও মারতে হবে না, আমি শুধু ক্লাচটা প্রেস করব, গাড়ি স্টার্ট হয়ে যাবে। একদম একদম ফেসিলিটি অনেক কিছু, অনেক হ্যাঁ, বেটার, facility- অনেক কিছু। হ্যাঁ, যেটা তন্ময় বলছিল, একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, যখন আমার গাড়িটা গিয়ারে থাকবে, হ্যাঁ, বা আমি যখন জ্যামে ফেসে আছি, তখন সেই সময় যদি তুমি গাড়ি নিউট্রালেও রাখো তখনও কিন্তু তোমার গ্যাস কিন্তু ফুটতে থাকবে। কিন্তু এই গাড়িতে সিস্টেমটা দেওয়া হয়েছে মাত্র 30 সেকেন্ডে তোমার কিন্তু গাড়ি অফ হয়ে যাবে। কেবলমাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু গাড়ি অফ হয়ে যাবে। তারপরে তুমি যখন ক্লাসটা ক্লাচটা প্রেস করলে গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যেখানে কিনা আমার চাবিতে হাত দিয়েও লাগছে না। চাবিতে হাত দেওয়াও লাগছে না, তার হ্যাঁ। কারণ আমার ফুয়েলটা সঞ্চয় হয়ে যাবে, তাতে বেটার মাইলেজ, বেটার মাইলেজ পাবো এবং বেটার মাইলেজ এবং ইনকামের সোর্সটা অনেকটা বাড়বে। অনেকটা বেড়ে যাবে। একদম একদম তাই, একদম তাই। সাথে সাথে তাই না, আমরা এই গাড়িতে স্পিড কত পাচ্ছি এখন? এই গাড়িতে স্পিড নর্মাল 100 তো পাই যাবে যখন ফাঁকা রোড আছে, আচ্ছা। লং টাইম যেতে গেলে আমার 100। আর আমি এই গাড়িটাকে নর্মাল 300 কিলোমিটার অব্দিও রান করাতে পারি যদি 40 করে চালাতে চাই, কিন্তু আর সব গাড়ি যা আছে মনে হয় না দিতে পারে এত কিছু ফেসিলিটি। আচ্ছা একদম তাই, মানে ভোরে ভোরে কিন্তু ফ্যাসিলিটি এখন এই সময় কিন্তু আমাদের বাজাজ অ্যাডিতে কিন্তু আমরা এই সময় পেয়ে যাচ্ছি ভোরে ভোরে ফিচার। যেমনটা সব থেকে বড় ফিচার্স কিন্তু এখন যেটা হচ্ছে রিভার্স গিয়ার, এটা কিন্তু সব থেকে বড় একটা ফ্যাসিলিটি। তারপরেও থাকছে যেটা হচ্ছে মানে অটোমেটিক, যেটা তোমার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে 30 সেকেন্ডের মধ্যে, সেটাও কিন্তু তোমার থাকছে এই গাড়িতে। শুধু তাই না, আমরা এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছি ইঞ্জিনের দিক দিয়ে যদি আমি দেখি, তো ইঞ্জিনটা তোমাদেরকে দেখাবো। এই গাড়িতে দিয়েছে 4টে ভালভ, একটা প্লাগ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ যাতে গাড়ির স্পিড আরো টপ হয়, গাড়ির একদম। মাইলেজ বেটার হয়, অনেক কিছু ফেসিলিটি চিন্তা করে তার জন্যই 4টে ভালভ, একটা প্লাগ দিয়েছে। এই গাড়িতে সাইলেন্সারে দিয়েছে ক্যাটালিটিক কনভার্টার, এখানে 2খানা অটো সেন্সর দিয়েছে, যেহেতু একবার ক্যাটালিটিক কনভার্টারের আগে যতটা জার্জ পদার্থ আছে তার জন্য একটা অটো সেন্সর কাজ করছে, ক্যাটালিটিক কনভার্টার পরে এই একটা অটো সেন্সর দিয়েছে, সেটা কতটা কি ফেলছে না ফেলছে যাতে পলিউশন কমে তার জন্য কোম্পানি আর একটা অটো সেন্সর দিয়ে দিয়েছে। তা বেটার আর একটা কিছু আছে, মাইলেজটা বেটার হওয়ার জন্য এই অটো সেন্সর গুলো ডবল দিয়েছে কোম্পানি। গাড়িটায় কোনো সেলফ নেই, সেলফ ছাড়াই গাড়ি,
মানে ম্যাগনেটের ম্যাগনেটের উপরে ইয়ে হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা তন্ময় যেটা বলছিল যে এই ফ্ল্যাগের কাজগুলো কি, তো নর্মালি তোমাদের বাংলা ভাষায় যদি বলা হয় তো এই ফ্ল্যাগের কাজগুলো যে সেন্সর গুলো আছে এটা কিন্তু পলিউশন মুক্তি করার কিন্তু যেটা একটা সেন্সর, যেটা মাইলেজও বেটার এবং হ্যাঁ মাইলেজটাও বেটার পেতে পারি। এবার কথা হচ্ছে যে আমরা এখন মাইলেজ কত পেতে পারি, একদম তাই, তুমি তাই সেটা ভাবছিলে যে মাইলেজ আমরা কত পাবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তন্ময় আছে, তোমাদেরকে বলবে তন্ময়, তুমি যদি একটু ক্লিয়ার করো। মাইলেজটা এলপিজি তে গেলে আপনার 27-এর কাছাকাছি, 27-30-30-এর কাছাকাছি পেয়ে যাবে। যদি সিএনজি গাড়ি হয় ওটা 47 আপ। মানে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা কিন্তু আমরা এই বাজাজ অ্যারিতে আমরা দুটো মুড করতে পারবো, যেমন একটা হচ্ছে সিএনজি এবং আমরা কিন্তু একটা এলপিজি তে পেয়ে যেতে পারি। তবে হ্যাঁ, এলপিজি আর সিএনজি এর মধ্যে দামের হয়তো কিছু না কিছু ফারাক থাকতে পারে। এটা কি থাকছে? হ্যাঁ, কত টাকার কাছাকাছি? আপনার 40 টাকা 50-এর কাছাকাছি একটু ফারাক হতে পারে ফারাক হতেই পারে সিএনজি তে। আচ্ছা। সিএনজি তে দাম বেশি। আচ্ছা আচ্ছা, তো আজ আমরা এখন আছি কোথায়, তুমি যদি একটু ক্লিয়ার করো তন্ময়। আজকে আমরা আছি কোথায়? আমরা রয়েছি বারাসাত কলকাতা অটো এজেন্সি, বারাসাত কলকাতা অটো অটো এজেন্সি প্রাইভেট লিমিটেড। একদমই। তো আমরা কিন্তু আজকে পুরোটাই অটোর এই দেখে নিলাম। এবার চলে আসবো আমরা এক্সপ্রেসের দিকে। দেখো এখন প্যাসেঞ্জার এক্সপ্রেসটা কিন্তু খুব জরুরি, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্যাসেঞ্জারের এক্সপ্রেসটা দেখো খুব সুন্দর কমফর্ট, আমি কিন্তু বুঝতে পারছি খুব কমফর্ট। এখানে যদি তোমার এক্সপ্রেসের কথা বলি তো এক্সপ্রেসও কিন্তু ভরপুর এক্সপ্রেস। আমি যদি একটু সিধা হয়ে বসি তো তোমরা দেখতে পাচ্ছ খুব কমফোর্ট ভাবে আমি কিন্তু বসতে পারছি, জায়গাটাও কিন্তু অনেক বেশি। এবার সিট ক্যাপাসিটির ব্যাপারটা হচ্ছে এখানে আমরা 3 জন তো ক্যারি করতেই পারছি, প্লাস আমরা এখানেও কিন্তু আরো 2 জন ক্যারি করতে পারবো। এবং ড্রাইভার এক্সপ্রেসে যেটা আমি যেতে বলছিলাম তোমাদেরকে, ড্রাইভার এক্সপ্রেসে কিন্তু প্রচুর জায়গা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই থাকছে কিন্তু প্রচুর জায়গা, এটা থাকছে কিন্তু প্রচুর জায়গা। এবার এখানে আমি একটু দেখাতে বলবো, এখানে কিন্তু ইউএসবি পোর্ট বি আছে, ইউএসবি পোর্ট, যেখানে কিনা তোমরা খুব সহজে ফোন চার্জিং তোমরা করে নিতে পারছো। ইউএসবি, হ্যাঁ একদম। এবার আমরা এখানে কিন্তু সাউন্ড সিস্টেম দুটো পেয়ে যাচ্ছি, এই থাকছে সাউন্ড সিস্টেম, এবং চেষ্টা করে তোমরা সাউন্ড সিস্টেম অবশ্যই লাগাতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। তবে আজকে আমরা যেটা আছি বারাসাত হচ্ছে কলকাতা অটো এজেন্সি প্রাইভেট লিমিটেডে। এই গাড়িতে সব থেকে আবারও বলবো যেটা সব থেকে বেশি সুবিধা হয়েছে গ্যাসের দিক দিয়ে, খুব খরচা কমের দিক দিয়ে, খরচা কম হবে। কারণ কি, এই গাড়িটা কিন্তু অটো কাট যেটা সিস্টেম দেওয়া রয়েছে, অটো কাট। যদি আমি 30 সেকেন্ড, যদি জ্যামের মধ্যে আমি 30 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যাই, সে অটোমেটিক কিন্তু আমার গাড়ি অফ হয়ে যাবে, যেটা কিনা বাইকে হয়, তাই না কিনা? তো সেই সিস্টেমটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? অনেক ফ্যাসিলিটি আছে, অনেক ফ্যাসিলিটি এখন কিন্তু করে দিয়েছে। তো যারা ভাবছিল এখন নেবে, গাড়ি নেবে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারো। তো আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না, কারণ কি তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দাদা একটা অটোর ভিডিও নিয়ে আসো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কাছে আজকে অটোর ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ফিচার্স গুলো রয়েছে কিন্তু ভরপুর ফিচার্স রয়েছে, এবং মানে একদম ডিজিটাল যেটা হচ্ছে ডিজিটাল মিটার, একদম মানে ডিজিটাল ফিচার্স, মানে অটোতে এত ফিচার্স থাকবে সেটা ভাবা যায় না। তো এই গাড়িতে কিন্তু সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও অন্য কোনো টপিক, অন্য গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।